এক কাপ সুজি আর 10 টাকার দুধ পাউডার দিয়ে বাড়ির সবার জন্য নাস্তা বানিয়ে নিতে পারবে। এই রেসিপি সবাই পছন্দ করবে, বাড়ির সকলের জন্য কিন্তু তৈরি হবে। এই রেসিপি বানানো অনেক সহজ আর সবার কিন্তু খুবই পছন্দের। এই রেসিপি বানানোও অনেক সহজ পদ্ধতিতে করেছি। তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা, খুব ভালো লাগবে। নমস্কার, আমি কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। প্রথমে আমাকে লাগবে 1 টেবিল স্পুন ঘিটা আমরা গলিয়ে নিব। তো এখানে আমি ঘিটা দিয়ে দিলাম। এবার ঘিটা যখন গলে যাবে এর মধ্যে দিয়ে দিব আমি সেই 1 কাপ সুজিটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখানে একদম কিন্তু লো করে রেখেছি। যদি গ্যাসের ফ্লেমটা হাই থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে আর নিচে ধরেও যাবে। তো এখানে গ্যাসের ফ্লেমটা লো করে তারপর সুজিটাকে খুব সুন্দর করে ভেজে নিব। লাল করে ভাজবো না, যাতে কালারটা একদম লাল হয়ে যায় সেই অবস্থায় যাব না। তো মিডিয়াম করে সুজিটাকে ভেজে নিব। এইভাবে নেড়েচেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিব সেই দুধ পাউডার প্যাকেট। এখানে আমি 2 প্যাকেট দিয়েছি, তোমরা চাইলে 1 প্যাকেট দিয়েই করতে পারবে। 2 প্যাকেট দিয়েছি যাতে স্বাদ আরও বেশি হয় এর জন্য। তো এখানে 2 প্যাকেট দুধই আমি দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থায় লোতেই আছে। এবার নেড়েচেড়ে নিয়ে আর কিছুক্ষণ ভেজে নিব। এখানে 2 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। হাতা দিয়ে একটু এইভাবে নেড়েচেড়ে নিব। এবার দিয়ে দিব এখানে জলটা আমি আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে তারপর কিন্তু ভেজে নিব সুজিটাকে। এইভাবে একটা সুন্দর ডো তৈরি করে নিতে হবে। জলটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ। মিষ্টির জিনিসের মধ্যে অল্প একটু লবণ দিলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে, তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আর ছোট কাপ দিয়ে 1 কাপেরও একটু কম চিনি দিয়েছি। তোমরা চিনির পরিমাণটা তোমরা বুঝে দিবে, কে কতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী দিবে। আমি 1 কাপের একটু ছোট কাপ, 1 কাপের থেকে একটু কম দিয়েছি। এইভাবে দিলে কিন্তু মিষ্টির পরিমাণটা একদম ঠিক হবে। তো এইভাবে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নিব। চিনিটা দেওয়ার পর কিন্তু সুজিটা একটু গলতে শুরু করবে। তো এইভাবে আরও কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিব আর ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না এই সুজিটা ঠান্ডা হয়ে যাচ্ছে। গরম অবস্থায় এটাকে ধরা যাবে না, তো একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গিয়েছে, এবার খুব সুন্দর করে হাত দিয়ে মুথে নিব। আর তার আগে হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিলাম। এখানে তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারবে, তো আমি ঘি দিয়ে করলাম। এবার খুব সুন্দর করে অল্প অল্প করে ময়দা দিয়ে তারপরে একটা খুব সুন্দর ডো তৈরি করে নিব। আমরা যেভাবে আটার ডো তৈরি করি সেইভাবে এটাকে খুব ভালো করে ডোটা তৈরি করতে হবে, যাতে খুব সুন্দর একটা স্মুথ ডো তৈরি হয়। ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি লেচি কেটে নিব, 2 ভাগে ভাগ করে নিব যাতে সুবিধে হয় সেজন্য। এবার 2টো ভাগ করে নিলাম হাতের সাহায্যে। এবার গোল করে নিব। যেইভাবে আমরা রুটি বেলি সেইভাবে 2টা ডোই আমি তৈরি করে নিচ্ছি। এবার অল্প করে ময়দা দিয়ে তারপর কিন্তু এটাকে বেলে নিতে হবে। তোমরা এটাকে কিন্তু চাকু দিয়েও কেটেও তোমার শেপ অনুযায়ী যেইভাবে শেপটা তোমার সুবিধে মনে হবে সেইভাবে কিন্তু বানিয়ে নিতে পারবে। এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর একটা যে কোনো কৌটোর মুটকা এইভাবে কেটে তারপর কিন্তু সাইজ মতো সুন্দর করে গোল গোল করে কেটে নিবে। তো এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখতে এক সাইজের হবে, তার জন্য কৌটোর মুটকো দিয়ে আমি কেটে নিলাম।
এইভাবে যতটা বাকি আছে সেটাকে কিন্তু আবারও একটা গোল করে তারপর কিন্তু বেলে আবারও কেটে নিতে হবে। এইভাবে সবগুলোই আমি অল্প অল্প করে রেডি করে নিব। আবারও বেলে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে প্রেস করো, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে। এই রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো, ভীষণই মজার খেতে। আর এই নাস্তা রেসিপিটা কিন্তু তোমরা সবাইকে তাক লাগিয়ে দিতে পারবে। একবার যদি বানিয়ে দাও তাহলে কিন্তু সবাই সুনাম করবে। অবশ্যই তোমরা বানিয়ে নিতে পারবে। এইভাবে দেখো সবগুলোই কিন্তু আমি কেটে রেডি করে নিয়েছি। এটা খুব একটা পাতলা করা যাবে না, মিডিয়াম মতন গোল গোল করে কেটে নিয়েছি। প্রথমে একটা দিয়ে দেখেছি তেলটা গরম হচ্ছে কি না, বেশি কিন্তু গরম হয়নি। তো প্রথমটা একটু এরকমই হবে, তারপর তেলটা যখন ভালো গরম হয়ে যাবে তখন কিন্তু ভাজতে সুবিধে হবে। তো প্রথমে আমি একটা দেখো দিয়ে দেখলাম, বেশ সুন্দর ফুলছে। এটা তুলে নিচ্ছি। এবার আমি 3-4টা একবারে দিয়ে ভেজে নিব। এটা ভাজার সময় কিন্তু খুবই মজা হবে, কেননা এগুলো বলের মতো ফুচকা যেরকম ফুলে যায় সেরকম ফুলে যায়, আর দেখতেও ভালো লাগে, আর খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তোমরা অবশ্যই ভাজবে, ভাজার সময় ভীষণই ভালো লাগে। এত সুন্দর সুন্দর গোল গোল বলের মতো হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখো, এবার ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে নিচ্ছি। আমি আবারও দিয়ে দিচ্ছি। তোমার কড়াইটা যদি বড় থাকে তাহলে আরও বেশি করে দিয়ে ভাজতে পারবে। আমার এখানে ছোট কড়াই, তাই আমি 4-5টা করে দিয়েই ভেজে নিচ্ছি। সবগুলোই কিন্তু খুব সুন্দর বলের মতো ফুলে উঠেছে, দেখতে অনেকটা ফুচকার মতো হয়েছে। সাইজটা তুমি এখানে ছোট বড় করে নিতে পারবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।